2025 সাল, চারিদিকে আধুনিকতার ছড়াছড়ি। এ সময় দাঁড়িয়ে চিন্তা করতে পারেন কেমন ছিল আজ থেকে 163 বছর আগের রেলওয়ে স্টেশন। আমাদের দেশে প্রথম রেলের আবির্ভাব হয় আজ থেকে 163 বছর আগেই জগতী রেলওয়ে স্টেশনের মাধ্যমে। তবে আজ আমরা জগতী রেলওয়ে স্টেশন দেখব না, দেখব সে সময় নির্মাণ করা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা স্টেশন, যেখানে আজও আন্তনগর ট্রেন থামে এবং সেই পুরনো প্ল্যাটফর্ম সব বর্তমানে ব্যবহার হয়। তো চলুন যাত্রা করি খুলনা থেকে আলমডাঙ্গার পথে রূপসা এক্সপ্রেসে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি। আরও একটি নতুন যাত্রার জন্য আমি পুরোপুরি প্রস্তুত হয়ে গেছি এবং চলে এসেছি শুরুর স্টেশন খুলনাতে। আজ যাত্রা করব ট্রেন নাম্বার 727 আন্তনগর রূপসা এক্সপ্রেসে, যেই ট্রেনটি কিনা বাংলাদেশের দীর্ঘতম রুটের ভিতর অন্যতম। রূপসা এক্সপ্রেসের পেছনে রয়েছে একটি চাইনিজ CRRC লাগেজ ভ্যান। আর বর্তমানে রূপসা এক্সপ্রেস ইন্দোনেশিয়ান পিটিনকা কোচ নিয়ে খুলনা ও চিলাহাটের ভিতর যাত্রী পরিষেবা দিয়ে আসছে। থাকতেই কেন জানি ট্রেন লম্বা হর্ন বাজালো আমাদের লোকোমাস্টার। সকাল 7:15 আমাদের ট্রেন ইন্টারসিটি রূপসা এক্সপ্রেস একদম নির্ধারিত সময় ছেড়ে দিল বিভাগীয় রেলওয়ে স্টেশন খুলনা জেলার খুলনা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। আমরা বেরিয়ে যাচ্ছি প্রিয় শহর খুলনা থেকে। আর খুলনা থেকে বেরোনোর সময় আমাদের ট্রেন ছোট্ট একটি কার্ভের সাথে এরপর খুলনা ত্যাগ করে। জানিয়ে রাখছি, খুলনা থেকে যে সকল ট্রেন যাত্রা শুরু করে তাদের ভিতর রূপসা এক্সপ্রেস সবচেয়ে বেশি লম্বা। আমি যেমনটা আপনাদের বলেছিলাম খুলনা স্টেশন থেকে, ঠিক তেমনটাই দেখতে পাচ্ছি। আজ রূপসা এক্সপ্রেসের নেতৃত্বে রয়েছে WDM লোকোমোটিভ। অনেকে আমার কাছে ট্রেনের আসন বিন্যাস সম্পর্কে জানতে চান, তাদের উদ্দেশ্যে বলে রাখছি, এই ট্রেনটির শুরুর যে সিটগুলো রয়েছে, যেমন 1, 2, 3 এইগুলো হচ্ছে খুলনামুখী, চিলাহাটি বিমুখী, এবং শেষের দিকের যে সিটগুলো রয়েছে সেইগুলো চিলাহাটিমুখী এবং খুলনা বিমুখী। অর্থাৎ শেষের দিকের টিকিটগুলো যদি আপনি ক্রয় করেন সেই ক্ষেত্রে আপনি সোজা বসে যেতে পারবেন। আমরা পার করছি খুলনা জাংশন। একটা দুঃখজনক ব্যাপার শেয়ার করি, আমার সিট হচ্ছে বরগোজা বগির 1 নম্বর সিট। তো এই যে আমার সিটের যে জানালা আছে, জানালা কোনোভাবেই তুলতে পারছি না। মানে এইটা অল্প একটু ওঠার পরে আর ওঠে না, কারণ ভিতরে সমস্যা। তো যাই হোক, কাজ আছে, কাজ দিয়েই চালাইতে হবে যে কোনোভাবে। সিটে বসে 1 নম্বর সিট। যারা ভবিষ্যতের টিকিট ক্রয় করবেন তাদের সুবিধার্থে জানিয়ে রাখলাম। দৌলতপুর স্টেশন। ফুলতলা রেলওয়ে স্টেশন খুলনা। ভালো গতির সাথেই কিন্তু আমরা সুপার যাচ্ছি ফুলতলা।
খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং 30 কিলোমিটারের রেলপথকে পেছনে ফেলে আন্তনগর রূপসা এক্সপ্রেস প্রবেশ করছে তার আজকের যাত্রার প্রথম যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন যশোর জেলার নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। এবং আমাদের ট্রেন একদম নির্ধারিত সময়েই রয়েছে। ট্রেনের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করার কথা ছিল সকাল 7টা বেজে 48 মিনিটে এবং এখন ঘড়িতে বাজছে সকাল 7টা বেজে 48 মিনিট। আর আমাদের নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে রয়েছে 3 মিনিটের লম্বা হল্ট এবং প্রচুর যাত্রী দেখতে পাচ্ছি এই মুহূর্তে নোয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন কিন্তু আজকে নির্ধারিত সময়ে রয়েছে, একদম সঠিক সময়ে চলছে। আর নোয়াপাড়া ছাড়ার পর আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার যশোর জাংশন এবং প্রচণ্ড গরম লাগছে। মাত্র তাপমাত্রা চেক করলাম গুগলে, দেখলাম যে এখানে টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, তবে শরীরে অনুভূত হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াসের মতো, মানে প্রচণ্ড গরম লাগছে আর কি। ইন্টারসিটি রূপসা এক্সপ্রেস পার করছে যশোর জেলার সিঙ্গিয়া জাংশন। আর সিঙ্গিয়া এই জন্যই জাংশন যে এখান থেকে ভাগ হয়ে যায় যশোর ও নড়াইলের ট্রেন লাইন। এই সিঙ্গিয়া জাংশন ব্যবহার করে আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস চলাচল করে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা যশোহর স্টেশনে পৌঁছে যাব। যশোহর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে 51 কিলোমিটারের রেলপথকে পিছনে ফেলে নির্ধারিত সময়ে আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার দ্বিতীয় যাত্রাবিরতি স্টেশন যশোর জেলার যশোর জাংশন রেলওয়ে স্টেশনে। এবং বেশ সংখ্যক যাত্রী রয়েছে এই মুহূর্তে যশোর জাংশনে। খুলনা থেকে এ পর্যন্ত আসতে খুব বেশি একটা কষ্ট হইল না, তবে শরীরটা বেশ ক্লান্ত লাগতেছে, যেহেতু আমি প্রায় দীর্ঘ 1 মাস অসুস্থ। এরপরে সকালে এখনও কিছু খাওয়া হয়নি, সময় পাইনি। দেখি কোথাও গিয়ে যদি কিছু পাই কিনে খাওয়ার চেষ্টা করবো। একটু লোকোমোটিভ দেখিয়ে নিয়ে আসি আপনাদের। যেমনটা ধারণা করেছিলাম 65 সিরিজের লোকো রয়েছে এবং যার সিরিয়াল নাম্বার 6531। এই যে এইটা হচ্ছে আমাদের লোকোমোটিভের ফ্রন্ট ভিউ। বিশেষ করে আমার এই 65 সিরিজের লোকোর যে হর্ন আছে, হর্ন শুনতে খুবই ভালো লাগে এবং খুব মনোমুগ্ধকর। আর আপনারা ট্রেনটির সাথে
একদম সামনের দিকে পেয়ে যাবেন খাবার গাড়ি, যেখান থেকে আপনারা হালকা পাতলা খাবার, চা, গরম পানি ইত্যাদি পেয়ে যাবেন। আমাদের ট্রেন নির্ধারিত সময়ের আগেই ছেড়ে দিল, মানে 4 মিনিট পুরোপুরি যাত্রা বিরতি করলো না। লম্বা হর্ন শুনতে পাইলাম। যাই হোক, দ্রুত ট্রেনে উঠে পড়ি। আমরা যশোর জেলার যশোর জংশনে আমাদের নির্ধারিত যাত্রা বিরতি শেষ করে এখন আবারও যাত্রা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহের মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এবং যশোর এই জন্যই জাংশন যে এই যশোর থেকে ভাগ হয়ে গেছে বেনাপোল ও ঈশ্বরদীর লাইন, এবং আরেকটি লাইন চলে গেছে খুলনা ও নড়াইলের দিকে। আর আপনারা যখন যশোর জংশনে আসবেন, এখানে বিপুল পরিমাণ যে লোহার স্লিপারগুলো ছিল সেই স্লিপারগুলো দেখতে পারবেন। মোবারকগঞ্জ স্টেশনে পৌঁছে যাব। মোবারকগঞ্জ স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। 8:50 নির্ধারিত সময় আমরা প্রবেশ করছি আমাদের আজকের যাত্রার তৃতীয় যাত্রা বিরতি স্টেশন ঝিনাইদহর মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। আর খুলনা রেলওয়ে স্টেশন থেকে এই মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের দূরত্ব 85 কিলোমিটার। আর এখানে রয়েছে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রা বিরতি। আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে 1 মিনিট বেশি যাত্রা বিরতি করে এখন ছেড়ে দিল মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। তার যাত্রার পরবর্তী যাত্রা বিরতি স্টেশন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। এবং মোবারকগঞ্জ স্টেশনে খুব বেশি একটা যাত্রী ছিল না, মোটামুটি ফাঁকাই বলা চলে। এবং আমরা বেরিয়ে গেলাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে। বাগান একসাথে, কিন্তু বিশাল ড্রাগন বাগান, এবং দেখতে পাচ্ছি ছোট ছোট ড্রাগনও ধরছে কিছু কিছু গাছে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা কোটচাঁদপুর স্টেশনে পৌঁছে যাব। কোটচাঁদপুর স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। চলে আসলাম কোটচাঁদপুরে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 98 কিলোমিটারের দূরত্ব এই কোটচাঁদপুর পর্যন্ত। আর এটা আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রা বিরতি স্টেশন, এবং অল্প সংখ্যক যাত্রী দেখতে পাচ্ছি কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে। এখন বাজছে সকাল 9টা বেজে
7 মিনিট, নির্ধারিত সময় থেকে 4 মিনিটের বিলম্বে আমরা প্রবেশ করলাম ঝিনাইদহের কোটচাঁদপুরে। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 98 কিলোমিটারের রেলপথকে পেছনে ফেলে ইতিমধ্যে আমরা প্রবেশ করেছি আমাদের আজকের যাত্রার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন ঝিনাইদহের কোটচাঁদপুরে। আর এখানে আমাদের ট্রেনের রয়েছে 2 মিনিটের যাত্রাবিরতি। তেমন একটা যাত্রী চোখে পড়েনি স্টেশনের প্ল্যাটফর্মে। সাধারণ অন্যান্য দিনের তুলনায় আজ কিন্তু বেশ গরম। বর্তমানে 32 ডিগ্রি সেলসিয়াস রয়েছে কোটচাঁদপুরে। তবে কেন শরীরে জানি মনে হচ্ছে 40 ডিগ্রির মতো। ট্রেনের 2 মিনিটের হল্ট শেষ, লোকোমাস্টার লম্বা হর্ন দিয়ে জানান দিলেন আমাদের ট্রেন কোটচাঁদপুর রেলওয়ে স্টেশনে তার নির্ধারিত যাত্রাবিরতি শেষ করে এখন ডিপারচার নিচ্ছে কোটচাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে। আমাদের ট্রেনের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। তবে আজ রূপসা এক্সপ্রেস মোটামুটি টাইম মেনটেন করেই চলছে। এইখানে আসতে আমাদের এই 4 মিনিটের একটা বিলম্ব হলো। আশা রাখছি সামনের স্টেশনে যাইতে যাইতে ট্রেন বিলম্ব পুষিয়ে দেবে। আমরা এই মুহূর্তে বসে আছি উতলি রেলওয়ে স্টেশনের আউটারে, কারণ আমাদের সাথে ক্রসিং রয়েছে রাজশাহী থেকে খুলনাগামী আন্তনগর সাগরদাড়ি এক্সপ্রেসের। তো অপেক্ষা করি সাগরদাড়ি এক্সপ্রেস এসে এখান থেকে ক্রসিং সম্পূর্ণ হবে, এরপরে আমরা যাব দর্শনা হল্টে। দুর্দান্ত গতি নিয়ে ছুটে আসছে ট্রেন নাম্বার 762 রাজশাহী থেকে খুলনাগামী এলএইচ ব্রেকের সাগরদাড়ি এক্সপ্রেস। অসাধারণ গতি, দুর্দান্ত গতিবেগ নিয়ে ছুটে গেল এলএইচ ব্রেকের সাগরদাড়ি এক্সপ্রেস। 9টা বেজে 44 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল উতলি রেলওয়ে স্টেশন থেকে। আমাদের গন্তব্য দর্শনা হল্ট রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। কিছুক্ষণের মধ্যে আমরা দর্শনা হল্ট স্টেশনে পৌঁছে যাব। দর্শনা হল্ট স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 122 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমাদের আজকের যাত্রার পঞ্চম যাত্রাবিরতি স্টেশন দর্শনা হল্টে এসে পৌঁছলাম 9টা বেজে 55 মিনিটে। লম্বা হর্ন দিয়ে আমাদের লোকোমাস্টার জানান দিল আমাদের যাত্রাবিরতি শেষ। ঠিক সেই মোতাবেক আমাদের ট্রেন চলতে শুরু করলো পরবর্তী যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে, এবং আমরা ত্যাগ করছি দর্শনা হল্ট রেলওয়ে স্টেশন। আজকের আবহাওয়াটা বেশ চমৎকার, তবে কিছুটা গরম অনুভূত হচ্ছে, কিন্তু রোদ ঝলমলে, যার ফলে ভিডিওর ফুটেজগুলো আশা রাখি খুব সুন্দর এবং চমৎকার হবে। আমরা বেরিয়ে গেলাম দর্শনা হল্ট থেকে। দর্শক, আমার সামনে এই যে ট্রেন লাইনটি দেখতে পাচ্ছেন,
এই লাইনটি সরাসরি এই দর্শনা জংশন থেকে বিভক্ত হয়ে এদিকে চলে গেছে। আর এই সামনেই রয়েছে হচ্ছে সেই গেদে সীমান্ত, অর্থাৎ এই সামনে এই রুটটি ধরে গেলে হচ্ছে ভারত, যেটা দিয়ে মৈত্রী এক্সপ্রেস চলাচল করে। ওই সামনে আছে দর্শনা স্টেশন, আর ওইখান দিয়েই ভারতে প্রবেশ করা যায়। এই যে হচ্ছে সেই দর্শনা জংশনে যেখান থেকে বিভক্ত হয়ে গেছে, আমার কোনো এক দর্শক কমেন্টে জানিয়েছিলেন এই জংশন থেকে যখন ট্রেন বিভক্ত হয় এটা দেখানোর। এই যে দর্শনা জংশন, আর এই দিকেই হচ্ছে ভারত। আমাদের ট্রেন লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করছে। এই যে এখান থেকে বিভক্ত হয়ে গেছে, একটা ব্রড গেজ লাইন চলে গেছে গেদে হয়ে কলকাতায়। জয়রামপুর এই স্টেশনের চত্বরে হারিয়ে গেছি, শেষ ট্রেনে ঘরে ফিরবো না 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 না। এই জাহাজ মস্তুল ঝাড়খণ্ড, তবু গল্প লিখছি বাজবার। আমি রাখতে চাই না আর তার কোনো রাত দুপুরে রাফতার, তাই চেষ্টা করছি বারবার সাঁতরে পার হয়ে যা। লা 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 লা। ওয়েলকাম টু চুয়াডাঙ্গা। খুলনা রেলওয়ে স্টেশন থেকে 137 কিলোমিটারের রেলপথ পাড়ি দিয়ে আমরা আমাদের আজকের যাত্রার ষষ্ঠ যাত্রাবিরতি রেলওয়ে স্টেশন চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করেছি। ঘড়িতে এখন সময় সকাল 10টা বেজে 13 মিনিট। আমরা নির্ধারিত সময় থেকে 10 মিনিটের বিলম্বে প্রবেশ করেছি চুয়াডাঙ্গা জেলার চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে। আর চুয়াডাঙ্গাতে আমাদের এই ট্রেনের রয়েছে 3 মিনিটের যাত্রা বিরতি। দশটা বেজে 17 মিনিটে আমাদের ট্রেন চুয়াডাঙ্গা থেকে ছেড়ে দিল। চুয়াডাঙ্গা ছাড়ার পর আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি স্টেশন এশিয়ার দ্বিতল ভবন বিশিষ্ট রেলওয়ে স্টেশন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন এইচ বন্ধন। আর দূরে দেখা যাচ্ছে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনের সীমানা পিলার। আর আমরা বেরিয়ে যাচ্ছি চুয়াডাঙ্গা থেকে। চুয়াডাঙ্গাতেও ট্রেন ছোট্ট একটি কার্ভ নিয়ে বেরোয়। চুয়াডাঙ্গা আমার বেশ পছন্দের একটি জায়গা। আচ্ছা, একটা কথা বলতে ভুলে গেছি, একটু আগে টেম্পারেচার চেক করলাম। চুয়াডাঙ্গা হচ্ছে দেশের সবচেয়ে গরম এলাকা। বর্তমানে এখানে 33 ডিগ্রি সেলসিয়াস রয়েছে, তবে শরীরে অনুভূত হচ্ছে 41 ডিগ্রি সেলসিয়াসের, মানে বেশ গরম আর কি। আর এই চুয়াডাঙ্গাতে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে। আর দর্শক, এইখান থেকে একদম আব্দুলপুর জাংশন পর্যন্ত কিন্তু ডাবল লাইন। 65 সিরিজের লোকোর সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে এই কালো ধোঁয়া। প্রচুর পরিমাণে কালো ধোঁয়া নির্গত করে, যা আসলে আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। তবে 65 সিরিজের হর্ন অসাধারণ অসাধারণ এবং গতিও বেশ ভালো। মণিপুর আমাদের লোকোমাস্টার লম্বা লম্বা। সম্মানিত যাত্রীবৃন্দ, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি।
কিছুক্ষণের মধ্যে আমরা আলমডাঙ্গা স্টেশনে পৌঁছে যাব। আলমডাঙ্গা স্টেশনে অবতরণকারী যাত্রীগণ, দয়া করে আপনাদের মালামাল গুছিয়ে নিন। কিছু ফেলে গেলেন কিনা দেখে নিন। গাড়ি সম্পূর্ণ থেমে যাওয়ার পর সতর্কতার সাথে নামুন। নিরাপত্তার খাতিরে চলাচলের জন্য কেবলমাত্র প্ল্যাটফর্ম ব্যবহার করুন। যেখানেই থাকুন নিরাপদ ও সুস্থ থাকুন। বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আল্লাহ হাফেজ। খুলনা রেলওয়ে স্টেশন থেকে যাত্রা শুরু করে 153 কিলোমিটারের রেলপথকে পেছনে ফেলে আমাদের ট্রেন প্রবেশ করছে তার আজকের যাত্রার 7ম যাত্রাবিরতি স্টেশন চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বেশ পরিমাণ যাত্রী রয়েছে আলমডাঙ্গাতে। সকাল 10:34 আমাদের ট্রেন প্রবেশ করলো আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে, আর আমি এখন আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের উপরে। রূপসা এক্সপ্রেসের ট্রেন নাম্বার 727 রূপসা এক্সপ্রেস আমাদেরকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনে রেখে চলে গেল তার গন্তব্য চিলাহাটির উদ্দেশ্যে। আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন একটি ঐতিহ্যবাহী ও দৃষ্টিনন্দন স্থাপনা যা ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত। এটি একমাত্র দোতলা স্টেশন যার স্থাপত্যে মুঘল ও ইংরেজ আমলের ছাপ স্পষ্ট। অনুমান করা হয় ভারতবর্ষের রেল চালুর কিছু বছরের মধ্যেই এই স্টেশনটির গোড়াপত্তন হয়। বিলের মধ্যে উঁচু স্থানে রেল লাইন বসানোর প্রয়োজনে দোতলা ভবন নির্মাণ করা হয়। স্টেশনের সৌন্দর্য বৃদ্ধির জন্য ইউরোপ থেকে আনা হয় বিরল প্রজাতির গাছ, যার মধ্যে শতবর্ষী 2টি পাম গাছ ও 2টি কাঠ মল্লিক গাছ এখনও প্ল্যাটফর্মে আছে। 1862 সালের 15 নভেম্বর বাংলাদেশে প্রথম রেল চালু হয় দর্শনা থেকে জগতী পর্যন্ত। এই রেল লাইনের অংশ হিসেবে আলমডাঙ্গা সংযুক্ত হয়। এই ভবনটি স্টেশনে যাওয়ার আগে নীলকুঠি হিসেবে ব্যবহৃত হতো। 1860 সালে রানাঘাট পোড়াদাহ রেলপথ নির্মাণ শেষে আলমডাঙ্গা হয়ে ওঠে ট্রেন চলাচল শুরু হওয়ার এক ঐতিহ্যবাহী স্টেশন। 1909 সালে আলমডাঙ্গার কুমার নদে নির্মিত হয় ঐতিহ্যবাহী লাল ব্রিজ, যার পর রেল স্টেশনটি বর্তমান স্থানে স্থানান্তরিত হয়। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বিখ্যাত সে আলমডাঙ্গার লাল ব্রিজে। এই ব্রিজের উপর দিয়েই ট্রেন চলাচল করে, আর এই ব্রিজটাও কিন্তু সেই ব্রিটিশ পিরিয়ডে ব্রিটিশরা নির্মাণ করে। বেশ সুন্দর। সাইডের এই যে পাতগুলো রয়েছে এইগুলোতে প্রতি বছরই রং করা হয়, যার ফলে পুরাতন হলেও সেভাবে বোঝা যায় না, এবং জায়গাটি বেশ চমৎকার এবং আমার খুবই পছন্দ। কিন্তু একটা ব্যাপার কি আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা আলমডাঙ্গা বা চুয়াডাঙ্গাতে ভ্রমণ করতে আসবেন বিকাল নাগাদ আসবেন, কারণ প্রচণ্ড গরম। আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে গরমে। এবারে জায়গা বেশ সুন্দর, অনেক
পুরনো ঐতিহ্য এগুলো আপনারা দেখতে পারবেন। ব্রিজের কিন্তু দুইটি লেন্থ, এই পাশে একটি লেন্থ এবং এই পাশে একটি লেন্থ। একই সাথে ট্রেন যেতেও আসতে পারে একই সময়ে, এবং এই লেন্থটি কিন্তু সম্পূর্ণ ব্রড গেজ। এই যে মাঝখানে যে পাতটি দেখতে পাচ্ছেন, এই পাতটি দেওয়ার বিশেষ কারণ হচ্ছে ট্রেন যখন ব্রিজের উপর দিয়ে যাবে সে সময় ট্রেন যেন এপাশ বা এপাশে পড়ে না যায়, এই জন্য বিশেষ ব্যবস্থা করা। এবং বেশ চমৎকার ব্রিজটি। যেহেতু আমাদের হাতে সেদিন বেশ সময় বেঁচেছিল, এই জন্য আমরা স্টেশনের পাশেই অবস্থিত আলমডাঙ্গা বধ্যভূমি দেখার সিদ্ধান্ত নিই এবং সে মোতাবেক আমরা আলমডাঙ্গা স্টেশন থেকে জনপ্রতি 10 টাকা মূল্যে ভ্যানে উঠে এখন যাচ্ছি সেই বিখ্যাত আলমডাঙ্গা বধ্যভূমি দেখতে। আমার সামনে সেই আলমডাঙ্গার বিখ্যাত লাল ব্রিজ, আর আমরা এই ব্রিজের নিচে দিয়েই যাত্রা করছি। এই উপর দিয়ে কিন্তু ট্রেন চলে। আলমডাঙ্গার কুমারী নদীর তীরে অবস্থিত আলমডাঙ্গা বধ্যভূমি, এবং এই কুমারী নদীর উপরেই কিন্তু অবস্থিত আলমডাঙ্গার বিখ্যাত লাল ব্রিজ। এই ভিডিওতে আমি আলমডাঙ্গা বধ্যভূমি সম্পর্কে বিশদ তথ্য শেয়ার করব না, শুধুমাত্র কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। চলুন আমরা এক নজরে আলমডাঙ্গা বধ্যভূমি দেখে আসি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সেই বিখ্যাত আলমডাঙ্গা বধ্যভূমিতে। এখানের আয়োজনও তেমন একটা বড় না, স্বল্প পরিসরে। যুদ্ধের সময় পাট্যভূমি আপনি এখানে আসলে মনে পড়বে, বেশ সাজানো গোছানো। চাইলে আপনাদের ভ্রমণ তালিকায় এটাকে রাখতে পারেন।